প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। উত্তর আফ্রিকার প্রাচীন দেশ ইজিপ্ট হাজার বছরের সভ্যতা, পিরামিড, ফেরাউন এবং রহস্যময় স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু এই দেশের ইতিহাস শুধু মরুভূমির পিরামিডেই সীমাবদ্ধ নয়। মাটির নিচেও লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ, একটি রহস্যময় ভূগর্ভস্থ সমাধি শহর। মিশরের ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়া। এই শহরের নিচে অবস্থিত বিশ্বের অন্যতম আশ্চর্য প্রত্নতাত্ত্বিক স্থান ক্যাটাকম্বস অব কুম এল শুকাফা। এই ভূগর্ভস্থ সমাধি শুধু একটি কবরস্থান নয়, এটি প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমান সংস্কৃতির এক অসাধারণ মিলনস্থল। এই ক্যাটাকম্বের ইতিহাস দীর্ঘদিন মানুষের অজানাই ছিল। 1900 সালে হঠাৎ এক অদ্ভুত ঘটনার মাধ্যমে এর সন্ধান পাওয়া যায়। একটি গাধা হঠাৎ মাটির একটি গর্তে পড়ে যায়। গর্তটি পরীক্ষা করতে গিয়ে মানুষ আবিষ্কার করে একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা। এরপর প্রত্নতাত্ত্বিকরা খনন শুরু করলে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এক বিশাল সমাধি নগরীর রহস্য। কুম এল শুকাফা নামটির অর্থ হল ভাঙামাটির পাত্রের স্তূপ, কারণ এখানে অনেক ভাঙামাটির পাত্র পাওয়া গিয়েছিল। প্রাচীনকালে মৃতদের সমাধি দিতে আসা লোকেরা খাবার ও পানীয় নিয়ে আসত। খাবার শেষে পাত্রগুলো ভেঙে ফেলে রেখে যেত, যাতে কেউ সেগুলো আবার ব্যবহার না করে। ঐতিহাসিকদের মতে এই ক্যাটাকম্ব নির্মিত হয়েছিল খ্রিস্টীয় 2য় শতকে। এটি মূলত রোমান যুগে তৈরি হলেও এর স্থাপত্যে 3টি ভিন্ন সভ্যতার প্রভাব দেখা যায়: প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমান। এই 3 সংস্কৃতির সমন্বয়ই এই ক্যাটাকম্বকে অনন্য করে তুলেছে। এই ক্যাটাকম্বটি বহু স্তর বিশিষ্ট একটি ভূগর্ভস্থ স্থাপনা। এখানে রয়েছে সর্পিল সিঁড়ি, সমাধি কক্ষ, বিশাল হলরুম, অসংখ্য কবর। ভূগর্ভের গভীরে নেমে যেতে একটি গোলাকার সিঁড়ি তৈরি করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখা যায় বিশাল একটি হলরুম, যাকে বলা হয় রুটান্ডা। এখান থেকে বিভিন্ন দিকে চলে গেছে অসংখ্য সুড়ঙ্গ ও সমাধি কক্ষ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। ক্যাটাকম্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মূল সমাধি কক্ষ। এখানে পাথর কেটে তৈরি করা হয়েছে বড় বড় কবর।
এই কক্ষের দেয়ালে খোদাই করা আছে বিভিন্ন দেবতা ও প্রতীক। এখানে দেখা যায় মিশরের দেবতা আনুবিস, যিনি মৃতদের রক্ষক হিসেবে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আনুবিসকে এখানে রোমান সৈন্যের পোশাকে চিত্রিত করা হয়েছে। এটি প্রমাণ করে যে সেই সময় মিশরীয় ও রোমান সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল। ক্যাটাকম্বের আরেকটি উল্লেখযোগ্য স্থান হল কারাকাল্লার হল। এটির নামকরণ করা হয়েছে রোমান সম্রাট কারাকাল্লা এর নামে। ধারণা করা হয় এখানে অনেক মানুষের কঙ্কাল একসাথে সমাহিত করা হয়েছিল। এই ক্যাটাকম্বের দেয়ালে অসংখ্য খোদাই ও শিল্পকর্ম রয়েছে। এখানে দেখা যায় সাপের প্রতীক, দেবদেবীর মূর্তি, প্রাচীন ধর্মীয় চিত্র। এই শিল্পগুলো প্রমাণ করে যে প্রাচীন মানুষ মৃত্যু এবং পরকালের জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করত। ক্যাটাকম্ব অব কোম এল সুকাফা এত বড় যে অনেক গবেষক একে একটি ভূগর্ভস্থ শহর বলে অভিহিত করেছেন। এখানে শত শত সমাধি এবং অসংখ্য সুড়ঙ্গ রয়েছে। কিছু অংশ এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি, কারণ অনেক জায়গা পানিতে ডুবে গেছে। আজ এই ক্যাটাকম্ব মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বিশ্বের 7টি মধ্যযুগীয় আশ্চর্যের একটি হিসেবেও বিবেচিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এসে প্রাচীন ইতিহাসের এই বিস্ময় প্রত্যক্ষ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।